বাবা মাত্র দুটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা মানে ভরসা, বাবা মানে জীবনের অনুপ্রেরণা, বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা, বাবা মানেই শত অভাব অনটন থাকলেও সন্তানের ওপর তার আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা। বাবা মানে আশ্রয়, বাবা মানে একটি বৃক্ষ যার ছায়া সন্তানদের মাথার উপর সর্বদাই থাকে। কিভাবে যেন তার মধ্যেই খুঁজে পাওয়া যায় এক আকাশ নির্ভরতা আর একরাশ নিরাপত্তার অনুভূতি। বাবা মানে সব আবদারের এক অফুরন্ত ভান্ডার, হাজার সমস্যার সমাধানের একজন সুপার হিরো। বাবা হলো নারকেলের মতো, ওপরটা শক্ত অথচ ভেতরটা কোমল ও মিষ্টি, যা দায়িত্ব ও কর্তব্যের মূর্ত প্রতীক। আজীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। সন্তানের সকল আবদার পূরণের মাধ্যমেই আনন্দ খুঁজে নেয় জীবনে পাওয়া এই সেরা মানুষটি। বাবা মানে যে কোনো বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়ানো একজন সত্যিকারের সৈনিক, একজন যোদ্ধা, যার কথা ভাবলেই চোখে ভেসে ওঠে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ, যে নিঃশব্দে পরিশ্রম করে যায় কেবলমাত্র তার পরিবারকে সুখে রাখার জন্য। বাবা মানে এত কষ্টের মাঝেও একটাই চাওয়া, সন্তানকে সবাই যেন ভালো বলে। তাই তো নিজে কষ্ট করে আর সন্তানের ভবিষ্যৎ করে। বাবা মানে নিজে ছেঁড়া জুতো পরলেও সন্তানের জন্য দামি জুতো কিনে আনা, প্রয়োজনে ওষুধ কেনার টাকাটাও সন্তানকে দিয়ে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি। পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে তার বাবা ভালোবাসা তার জন্য কতটা প্রয়োজন। বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। বাবা নামের বটগাছের ছায়া যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। প্রত্যেকটি মেয়ের বিয়ের পর হয়তো রানী হয়ে নাও থাকতে পারে, কিন্তু তারা বাবার কাছে রাজকন্যার আদরে বড় হয়। যাকে কখনো কাঁদতে দেখিনি, শুধুমাত্র ঘামতে দেখেছি, সেই মানুষটির হাত শক্ত করে ধরো। তার দেওয়া আদেশ উপদেশগুলি জীবনে চলার পথে সঠিকভাবে পালন করো। দেখবে কোনোদিন তোমাকে কারোর পা ধরতে হবে না। শেষে বলতে চাই, আমাদের সকল সুখের উৎস, সকল গল্পের পর্দার আড়ালে থাকা মহানায়ক বাবা নামক মানুষটিকে সম্মান করো, ভালোবাসো, কষ্ট দিও না। এক পা দুপা হাঁটাহাঁটি হোঁচট করে পড়া, এক পা দুপা হাঁটাহাঁটি হোঁচট করে পড়া, সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। কথাগুলি যদি আপনার মন ছয় তো শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। যদি আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো ইউটিউবেতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের পাশে থাকুন। আপনি দেখছেন সত্যানুসরণ।
বাবা তুমি ভালো থেকো। পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নিজের বাবা তো, আমি যখন ক্লাস 3-তে পড়ি আমার বাবাকে আমি হারিয়েছি। অনেক ব্যথা বেদনা নিয়ে আজ আমি এই পর্যন্ত আছি। বাবার আদর, বাবার স্নেহ, বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। আমি চাই না আমার মতন আর কেউ বাবা থেকে কেউ বঞ্চিত থাকুক। বাবা থাকা মানে মাথার উপরে একটা বট গাছ থাকা। বাবা না থাকা মানে পৃথিবীর তাদের কাছে অন্ধকার। বাবা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, যেখানেই থেকো তুমি ভালো থেকো। আমার বাবা, পৃথিবীর সমস্ত বাবা। যার বাবা আছে সে বুঝতে পারে না, যার বাবা নেই সে জানে, সে বুঝতে পারে বাবার জিনিসটা কি। আজ আমি নিজে বাবা হয়েছি, আমি জানি একজন বাবা কত কষ্ট করে তার স্নেহের পরশমণি তার সন্তানকে কিভাবে আগলে রাখে। জীবনে চলার পথে বাবা এবং মা উভয়েরই প্রয়োজন। মানুষের একটা হাত ডান মা, বাঁ বাবা, মা বাবা দুজনারই প্রয়োজন। তা যাই হোক বন্ধুরা, আমি চন্দন তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। আমার এই গল্পগুলো শোনার জন্য আমি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তোমরা সকলেই পাশে থেকো, সাথে থেকো। আমি সব সময় তোমাদের পাশে আছি। নমস্কার।